আমরা এমন অনেক গল্প শুনেছি যেখানে শোনা যায় যে পুরনো বাড়িতে নাকি ভূত থাকে। তো আজকে এমনই এক গল্প আমরা আলোচনা করব, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের ছোট্ট এক গ্রাম কাকসাতে। পূর্ব বর্ধমানে আজও লোক মুখে শোনা যায় এক পুরনো ভাঙা জমিদার বাড়ির কথা। বাড়িটির নাম ছিল রায়চৌধুরী বাড়ি। প্রায় 100 বছর আগে সেই বাড়িতে নাকি এক ভয়ানক ঘটনা ঘটে। গ্রামের বয়স্কদের মতে বাড়ির শেষ মালিক হরিপদ রায়চৌধুরী এক ভয়ানক অভিশাপের শিকার হয়েছিলেন। এরপর থেকে বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত, কেউ রাতের বেলা তার পাশ দিয়েও হাঁটে না। অমিতাভ নামের কলকাতার এক ছেলে এই গল্পটি শেয়ার করেন। গ্রামে তার মামা বাড়ি, প্রতি দুর্গাপূজাতেই সে তার মামা বাড়ি বেড়াতে যেত। কিন্তু এবছর সে ঠিক করলো সে তার বন্ধু অনিকেতকেও নিয়ে যাবে। অনিকেত আবার খুবই ভৌতিক কিছুর খোঁজে থাকে। অনিকেত শোনা মাত্রই লাফিয়ে উঠল, বলল, তাহলে এক কাজ করবি, এই রায়চৌধুরীর বাড়িটার এক রাত কাটাবো, সত্যই কিছু আছে কিনা দেখে নেব। প্রথমে অমিতাভ রাজি হয়নি, কিন্তু বন্ধুর জেদের কাছে হার মেনে গেলেন। গ্রামের বয়স্ক লোকেরা যখন জানলো দুই বন্ধু মিলে এই পরিকল্পনা করছে, তখন খুবই বাধা দিল। তারা বলল, বাবা ওদিকে যাবি না, রাতের বেলা হরিপদ বাবুর আত্মা এখনও ঘোরাফেরা করে, অনেককে নাকি ও ডাকও দিয়েছে। কিন্তু অমিতাভ আর অনিকেত তো শহরের ছেলে, ভূতের ভয় মানে না। রাতে দুটো টর্চ, কিছু মোমবাতি আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িটা গ্রামের এক কোনায়, আমবাগানের ভিতর দিয়ে যেতে হয়। পূর্ণিমার রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক। বাড়ির সামনে পৌঁছে দেখে বিশাল লোহার গেট, মরচে পড়া। গেটের ওপারে অন্ধকার, ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে এলো, যেন হাড়ের ভিতর দিয়ে কাঁপুনি ধরে দিল। বাড়ির দরজাটা আধা খোলা, কাঠের দরজার কড়কড় শব্দ। ভেতরে ঢুকে টর্চ জ্বালাতেই দেখলো দেওয়ালে পুরনো ছবি, রায়চৌধুরীর ছবি। সেই চোখ দুটো যেন ওদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ঘটলো এক অদ্ভুত ঘটনা। ঘড়ির কাঁটা তখন রাত 12টা, আর একটা ঘরে বসে গল্প করছিল তারা দুই বন্ধু। হঠাৎ জানালার পর্দা যেন নিজে থেকেই নাড়া দিল। হাওয়া তো ছিল না। জানালার বাইরে তাকিয়ে দেখলো একটা সাদা ছায়ামূর্তি, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। অনিকেত অমিতাভকে বলে উঠল, দেখলি ওটা কি? অনিকেত টর্চের আলো ফেলতেই সে ছায়াটা মিলিয়ে গেল। ভাবলো হয়তো চোখের ভুল, কিন্তু তখনই ঘরের এক কোণে টকটকে লাল আলোর মতন জ্বলজ্বল করতে থাকলো। ঘরের তাপমাত্রা যেন মুহূর্তে কমে গেল। অনিকেত ক্যামেরা তুলতেই হঠাৎ পেছন থেকে কারা যেন ফিসফিস করে ডাকলো, চলে যা, এ বাড়ি আমার। দুই বন্ধু আতঙ্কে চমকে উঠল। পিছন ফিরে দেখলো কেউ নেই। ভয় তাদের এতটাই গ্রাস করলো যে তারা আর বসে থাকতে পারল না। দরজার দিকে ছুটতে যাবে কি, অমনি দেখে তারা প্রাণপণে ভয়ে দরজা ধাক্কাতে লাগলো। শেষমেশ দরজা খুলে ছুটে বেরিয়ে এলো। আমবাগানের ভিতর দিয়ে সোজা মামাবাড়ি দৌড় দিল। পরের দিন সকালে গ্রামের পুরনো এক বৃদ্ধা তাদের ডাক দিল। তিনি জানালেন, হ্যাঁ বাবা, ওই বাড়িতে হরিপদ বাবু নিজের স্ত্রী আর কন্যাকে মেরে ফেলে নিজেও গলায় দড়ি দিয়ে দেয়। সে রাত থেকে ও বাড়িতে তারই আত্মা ঘোরে। যারা ওখানে যায় তারা কিছু না কিছু দেখেই। তবে তোরা বেঁচে ফিরে এসেছিস, এ বড় সৌভাগ্য। দুজনে সেদিন বাঁচলেও সে রাতের স্মৃতি নাকি তাদের আজও মনে পড়ে। রায়চৌধুরীর বাড়ি আজও সেইভাবে পড়ে আছে, আর গ্রামের লোকেরা সন্ধ্যা নামলে সে রাস্তা এড়িয়ে চলে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই গল্পটি কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।